আসসালামু আলাইকুম। আসন্ন সমাজসেবা ও স্বাস্থ্য সহকারী নিয়োগ প্রস্তুতির জন্য অতি গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? বিউটিফুল শব্দের ভার্ব কি? আমরা জানি বিউটিফুল শব্দের অর্থ হচ্ছে সুন্দর। এটি একটি অ্যাডজেক্টিভ। এর ভার্ব ফর্ম কোনটি হবে? অপশন এতে আছে বিউটি, সৌন্দর্য, এটা হচ্ছে নাউন। বিতে আছে বিউটিফিকেশন, কোনো কিছুর সৌন্দর্য বর্ধন করার প্রক্রিয়া, এটাও নাউন। সিতে আছে বিউটিফাই, সৌন্দর্য মণ্ডিত করা, এটা হলো ভার্ব। তাহলে বিউটিফুল শব্দের ভার্ব হচ্ছে বিউটিফাই। অন্যদিকে ডিতে আছে বিউটিফুলি, বিউটিফুলি শব্দের অর্থ হলো সুন্দরভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে বিউটিফুল শব্দের ভার্ব হবে হলো বিউটিফাই। সি নাম্বার। হুইচ ওয়ান ইজ নট কমন জেন্ডার? কোনটি কমন জেন্ডার নয়? অপশন এতে আছে কিং, কিং হচ্ছে পুরুষ শাসক, এটা হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার। বিতে আছে শিপ, এটা হচ্ছে ভেড়া, এটা হচ্ছে কমন জেন্ডার। সিতে আছে চাইল্ড, শিশু, এটাও কমন জেন্ডার। ডিতে আছে স্টুডেন্ট, ছাত্রছাত্রী, এটাও কমন জেন্ডার। তাহলে এখানে কমন জেন্ডার নয় হচ্ছে কিং, এটা হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার। এ নাম্বার। পিতা ও মাতার বয়সের গড় 45 বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর। পুত্রের বয়স কত? তো এখানে পিতা ও মাতার বয়সের গড় যেহেতু 45, তো পিতা এবং মাতার বয়সের সমষ্টি হবে, এটাকে 2 দিয়ে আমরা গুণ করে দেব। তাহলে 45 গুণন 2 মানে 90 বছর। আর এখানে পিতা, মাতা এবং পুত্রের এই তিনজনের বয়সের গড় 36, যেহেতু একে আমরা 3 দিয়ে গুণ করলে বয়সের সমষ্টি পাবো আমরা। 3 6 18 8, হাতে থাকে 1, 3 3 9, 1 10, মানে 108। এখানে 2 জনের বয়সের সমষ্টি হচ্ছে 90, আর এখানে 3 জনের বয়সের সমষ্টি হচ্ছে 108। তো এখানে পিতা এবং মাতা ছিল, এখানে পিতা, মাতা এবং পুত্র, তার মানে এখানে পুত্রের বয়সটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এই দুটো থেকে যদি আমরা বাদ দিই, 90 থেকে 108 বিয়োগ করলে পাবো আমরা 18। এই 18 হবে হলো পুত্রের বয়স। তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর 18। a প্লাস বি সমান 5 এবং a মাইনাস বি সমান 3 হলে এ বি এর মান কত? এটা আমরা সূত্র দিয়ে বের করতে পারি, আবার আমরা সমীকরণ আকারেও করতে পারি। তো a প্লাস বি যেহেতু 5, এখানে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ চিন্তা করতে পারি। এই দুটো আমরা পাশাপাশি লিখি এভাবে, উপরে নিচে লিখি এভাবে, a প্লাস বি সমান হচ্ছে 5। এখন আমরা মাইনাস বি আর প্লাস বি কেটে গেল, এখানে হবে হলো 2a, 2a সমান হবে হলো 8, মানে a ইকুয়াল টু হবে হচ্ছে 4। তাহলে এর মান আমরা 4 পেলাম। এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। এখানে যদি আমরা বসাই দিই তাহলে বি হবে হচ্ছে হলো 5 মাইনাস 4 সমান 1। এর মান হচ্ছে 4, বির মান হচ্ছে 1। 4 এবং 1 গুণ করে দিলে আমরা পাবো হচ্ছে এ বির মান। তাহলে এ বির মান হবে 4। 1 নম্বর 4। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মাউন্টেন? মাউন্টেন শব্দের অ্যাডজেক্টিভ হবে হচ্ছে মাউন্টিনাস, যার অর্থ হলো পর্বতময়। এখানে অ্যান্সার হবে বি নাম্বার, মাউন্টিনাস। আই ক্যান নট রাইট দ্য রং, এখানে রাইট এর নিচে আন্ডারলাইন করা আছে, রাইটটা কোন পার্টস অফ স্পিচ সেটা নির্ণয় করতে হবে। সেন্টেন্সটির অর্থ হলো আমি ভুলটি সংশোধন করতে পারি না। তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, ক্যান নট হচ্ছে মডাল ভার্ব, রাইট হচ্ছে মেইন ভার্ব, যার অর্থ হলো সংশোধন করা, আর রং হচ্ছে অবজেক্ট। তো এই রাইট শব্দটি দ্বারা সংশোধন করা বোঝাচ্ছে, তো এটা একটি ভার্ব। তাহলে এখানে অ্যান্সার হবে বি নাম্বার, আ ভার্ব। মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে? মানুষের হৃৎপিণ্ডে মোট 4টি প্রকোষ্ঠ থাকে। ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয় এবং বাম নিলয়, এই মোট 4টি প্রকোষ্ঠ। তাহলে প্রকোষ্ঠ হবে খ নম্বর 4টি। কোন ভিটামিন তাপে নষ্ট হয়? ভিটামিন এ, সি, বি এবং ডি। তাপে নষ্ট হয় সবচেয়ে বেশি যে ভিটামিনটা, সেটা হলো ভিটামিন সি। ক নম্বর ভিটামিন সি। বর্তমানে বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি কত মাস? সরকারিভাবে মাতৃত্বকালীন ছুটি হচ্ছে 6 মাস বা 180 দিন। একজন নারী তার চাকরি জীবনে সর্বোচ্চ 2 বার এই সুবিধা ভোগ করতে পারেন। মাতৃত্বকালীন ছুটি হবে হচ্ছে 6 মাস। স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক কে? স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক হলেন অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। খ নম্বর অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি? বর্তমানে বাংলাদেশে 5টি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে। 1 নম্বর হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়,
2 হচ্ছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই মোট 5টি। অ্যান্সার হবে ঘ নম্বর 5টি। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার? ডেঞ্জার হলো ঝুঁকি বা বিপদ, এটি হচ্ছে নাউন। এটার ভার্ব ফর্ম কি? এতে আছে ডেঞ্জারাস, ডেঞ্জারাস হচ্ছে বিপজ্জনক, এটা অ্যাডজেক্টিভ। বিতে আছে হলো ইনডেঞ্জার, বিপদের মধ্যে ফেলা, এটা হচ্ছে ভার্ব। ডেঞ্জার শব্দের ভার্ব হবে হলো ইনডেঞ্জার। সিতে আছে ডেঞ্জার, ডেঞ্জার তো হবেই না, এটা নাউন। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এখানে আর্টিকেল দেওয়া আছে 3টা, কোনটা বসবে? তো আমরা সাধারণত যেটা জানি সেটা হচ্ছে ওয়ার্ডের প্রথম লেটারটি যদি কনসোনেন্ট হয় তাহলে হচ্ছে এ বসে, আর যদি ভয়েল হয় তাহলে হচ্ছে অ্যান বসে। এই ক্ষেত্রে এইস আমরা দেখতে পাচ্ছি এটা হলো কনসোনেন্ট, সেই হিসেবে এ বসার কথা, কিন্তু এটা ব্যতিক্রম নিয়ম। সেটা হচ্ছে এইস এর উচ্চারণ যদি অর মতো হয়, যেহেতু এখানে অনেস্ট নয়, এটা হচ্ছে অনেস্ট, তাহলে এইস এর উচ্চারণ এখানে অর মতো হচ্ছে, তাহলে অ হলো ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ড হওয়ার জন্য এখানে হচ্ছে অ্যান ব্যবহৃত হবে, তাহলে এখানে হবে হচ্ছে অ্যান অনেস্ট ম্যান, বি নাম্বার। বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি এইডস রোগী রয়েছে? এইডস সংক্রমণের হারের দিক থেকে সবচেয়ে বেশি হলো সোয়াজিল্যান্ডে, সবচেয়ে বেশি এইডস রোগী রয়েছে হচ্ছে দক্ষিণ আফ্রিকায়, ঘ নম্বর দক্ষিণ আফ্রিকা। কুষ্ঠরোগের চিকিৎসা কেন্দ্র কোথায় অবস্থিত? কুষ্ঠরোগের চিকিৎসা কেন্দ্র সরকারি হাসপাতালগুলোতে হয়ে থাকে, পাশাপাশি কিছু বিশেষায়িত হাসপাতালেও কুষ্ঠরোগের চিকিৎসা দেওয়া হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে নীলফামারীর DBLM হাসপাতাল, চট্টগ্রামের চন্দ্রঘোনা ক্রিস্টিয়ান লেপ্রোসি হাসপাতাল, ময়মনসিংহ SK হাসপাতাল। এখানে অপশনগুলোর মধ্যে হবে নীলফামারী, খ নম্বর নীলফামারী। বাংলাদেশের প্রথম 5 স্টার হাসপাতালের নাম কি? বাংলাদেশের অন্যতম 5 স্টার হাসপাতালগুলো হলো স্কয়ার হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল, কন্টিনেন্টাল হসপিটাল। এখানে অপশনগুলোতে হচ্ছে স্কয়ার হাসপাতাল, ক নম্বর স্কয়ার হাসপাতাল। কোন হরমোনের অভাবে ডায়াবেটিক্স রোগ হয়? অগ্ন্যাশয় গ্রন্থি থেকে নিঃসৃত ইনসুলিন নামক হরমোনের অভাবে ডায়াবেটিক্স রোগ হয়ে থাকে, তাহলে ইনসুলিনের অভাবে ডায়াবেটিক্স রোগ হয়, ঘ নম্বর ইনসুলিন। কত সালে ভাইরাস আবিষ্কৃত হয়? 1892 সালে টোবাকো মোজাইক ভাইরাস আবিষ্কারের মাধ্যমে প্রথম ভাইরাস আবিষ্কৃত হয়। প্রথম ভাইরাস আবিষ্কৃত হয় হচ্ছে 1892 সালে। বাংলাদেশে কয়টি পরমাণু চিকিৎসা কেন্দ্র রয়েছে? তো এটার সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে, কোথাও 18টি, কোথাও 20টি, কোথাও 16টি দেয়া আছে। আমরা এখানে প্রফেসর্স প্রকাশনীর বইয়ের তথ্য অনুযায়ী 18টি দিব, ক নম্বর 18টি। ফিউ অ্যান্ড ফার বিটুইন মিনস, ফিউ অ্যান্ড ফার বিটুইন এর অর্থ হচ্ছে কদাচিৎ, বিরল। অপশন এতে আছে ডিস্ট্যান্ট থিং, এটা হচ্ছে দূরের জিনিস। বিতে আছে ইনফ্রিকুয়েন্ট, এটা হচ্ছে অনিয়মিত বা খুব কম ঘটে এরকম। সিতে আছে ভেরি ফিউ, খুব কম। এখানে অ্যান্সার হবে হচ্ছে ভেরি ফিউ, সি নাম্বার ভেরি ফিউ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।